করে কেড়ে নিতে হবে। ভারতের স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায়নি, জোর করে আদায় করে নিয়েছি অনেক অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে। আজ আজ স্বাধীন ভারতে এই খাবার আমি জোর করে কেড়ে নিয়েছি। ওই ওই ডাস্টবিনে থাকা এক পাল কুকুরের মুখ থেকে। জানো তো, অনেকদিন পর, আজ অনেকদিন পর আমি দুটো পেট ভরে খাবো। অনেকদিন আমি খাইনি। সেই স্বাধীনতার আগে থেকে অনেকদিন আমার কিছু খাওয়া জোটেনি। আজ পেট ভরে খাবো। কে তুই? পাগল কিংবা ছাগল, যা কিছু একটা ভাবতেই পারেন। কার অনুমতিতে? অনুমতি? আপনি সত্যি আজ আমাকে হাসালেন বাবু, সত্যি হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতিতে তুই বাড়িতে ঢুকেছিস? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে, তখন ওই নদী কি পথের অনুমতি নেয় বাবু? পাগলা, পালা পাকা শয়তান, সালা বড় বড় বলি ওড়াচ্ছে। নেতাজি সুভাষ বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর তোমাদের মতো দেশদ্রোহী নেতারা আজ বলছে, তোমরা আমাকে ঘুষ দাও, ঘুষ, আমি তোমাদের পারমিট দেবো, চাকরি দেবো। বেরিয়ে যা যাবো, বেরিয়ে যা। আর ধাক্কা খেয়েছি, এই তো উপযুক্ত খাদ্য আজ খেয়েছি আমি। আর ধাক্কা, শালা দ্বিতীয় দিন দেখলে আমি শালা তোকে রক্ত। স্বাধীন ভারতে এক মুঠো খাদ্যের জন্য আজ রক্ত ঝরছে। কিন্তু কেন বাবু, কেন? আমার শ্বশুর বলা মায়ের কিসের অভাব ছিল? কোলা ভরা ধান, পুকুরে ভরা মাছ, সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ। কে চুরি করলো মায়ের সেই খাদ্য ভান্ডার? বলো, কে চুরি করলো সেই খাদ্য ভান্ডার? ওই শালা নেতাদেরকে জিজ্ঞাসা কর। নেতাদের জিজ্ঞাসা কর। এই নেতারা সঙ্গে দিয়ে গেছে গো বাবু। শালা ইডিয়েট। তাই তো এই বিদেশিরা আবার এই দেশটাকে দখল করতে চাইছে, এই তোমাদের মতো শয়তানের দ্বারা। ননসেন্স। এই বাবু আমার ইংরাজি বলছে, অনেক মোটা বই পড়ে পণ্ডিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারেনি। কি বললি? শালা আমি মানুষ নয়। মানুষ হলে ওই মায়ের চোখে অশ্রুর বন্যা বয়ে যেত না? পাগলা, মানুষ হলে মাকে কষ্ট দিতে না। শালা বেরিয়ে যাবি কিনা তুই জানতে চাই? যাবো বাবু, যাবো। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মোড়াবে। যাবি কিনা আমি জানতে চাই। যাবো বাবু, যাবো। এখনই ছুটে যাবো স্কুলের কাছে ওই ছাত্রদের ডেকে বলবো, তোমরা শুধু পণ্ডিত না,
মানুষ মানুষ, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ যদি সে দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য। তাই বলে যাই বাবু, পণ্ডিত হও না, মানুষ হও। যদি পারো সত্যিকারের মানুষ। শালা ইডিয়েট, শালা ননসেন্স, শালা শালা আমার এই আনন্দের দিনটাই সমস্ত মাটি করে দিল। কার অনুকূলে আমি বড় হয়েছি? না, কেউ কেউ নয়, বাবা মা ভাই বোন কেউ আমার জন্য কিছুই করেনি। আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মী মানস প্রতিমা? হোপলেস, অপদার্থ, এখনো এখনো তোমার কথাবার্তায় আভিজাত এলো না। লাইফ পার্টনারকে বলছো সৌভাগ্য লক্ষ্মী মানস প্রতিমা? ভানু, নো নো নো, ভানু নয়, ভানু নয়। আমি প্রভাতে পূর্ব আকাশে যৌবন বন্যায় উচ্ছ্বালিত মিস ভানুমতি, am I correct? Oh yes, 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 my sweetheart. আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর এই বুঝি তোমার আসার সময় হলো, তাই না? সরি সরি মাই ডিয়ার বৌদি, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইউ নটি বয়। ভানু, এই মিস্টার দুঃশাসন দত্তের নতুন বিয়ে মিস্টার সাম্যসাথী ঘোষ। হ্যান্ডসাম হ্যান্ডসাম ইয়ং বয়। আজ আমি প্রথম অনুভব করতে পারলাম যে এই অজগায়ের বুকে আমার মনের মতো পুরুষ বন্ধু পাওয়া যায়। ভানু, তোমরা দুজনে কথা বলো, আমি একটু ভেতরে যাচ্ছি। কিন্তু দেখো যেন অতিথি সেবায় কোনো ত্রুটি না হয়। তোমার কোনো চিন্তা নেই। আরে বাবা, সাম্যর যাতে অসুবিধে না হয় সেদিকে কিন্তু আমার সজাগ দৃষ্টি থাকবে। তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি, জানি না পছন্দ হবে কিনা। দেখি দেখি দেখি। ও মা, দারুণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? কত দাম পড়েছে? বেশি নয়, মাত্র 2 লাখ। এই লকেটটাতে হিরে বসানো আছে, শুধু তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? ভীষণ ভীষণ ভালোবাসি। ওই মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রোদ্দুরকে, আমিও তেমনি ভালোবাসি তোমাকে। তাই? তবে এই হারগাছাটা তুমি তোমার মনের মানুষের গলায় পরিয়ে দাও না ভাই। আরে বাবা, সকলের সামনে আমি আমি আর তুমি হচ্ছ আমার ভাই, আর তোমার সামনে আমি যা আছি তাই।
ডাকো। ডার্লিং, আমার প্রিয়তমা। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। মনে জাগে বিরহ যে আশা তোমায় খুঁজি, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। দূরে গিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে কখন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। লা 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 একি তুমি আমার ঘরে ছাড়া না দিয়ে ঢুকলে কোন সাহসে? ঘরটা বড় নোংরা হয়ে গেছে মা, তাই ঘরটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার মানে আমি আমার ভাইয়ের সঙ্গে একটা পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, আর আমার ঘরে তুমি ঢুকলে কোন অধিকারে? এর অধিকারে বলে মাস্টারের ছেলেকে তাহলে তুমি ভাই পাতিয়েছো। হ্যাঁ, মানে আমার তো ভাই নেই, তাই এই শাম্পুকে ভালো করেছো মা, ভালো করেছো, ভালো করেছো। তা ভাইয়ের সঙ্গে সম্পর্কটা যে গলা জড়িয়ে ধরে করতে হয়, এটা আমি প্রথম দেখলাম। মিথ্যে কথা বলবে না, একদম বলে দিচ্ছি। একটা কথা হ্যাঁ হ্যাঁ, মিথ্যা মিথ্যা। মাসিমা, আপনার বয়স হয়েছে, এসব মিথ্যে বদনাম না দিয়ে একটু ঠাকুর দেবতার নাম করুন না, পরজন্মে কাজে দেবে। হ্যাঁ, আমি আরে চোখের মাথাটা তো খেয়েছো, ছেলেটার মাথাটা নাই বা খেলে। চুপ করো, তুমি শিক্ষিতা, লেখাপড়া জানা মেয়ে, তোমার মুখের ভাষা তো জঘন্য কেন বৌমা? তোমরা ভালোবাসার লোক নয় বলে যত সব গাইয়া আনকালচার কথাকার। বৌমা, তুমি বাড়ির বউ, ওই হাত কাটা ব্লাউজ আর ওই রকম শাড়ি যে কোনো বউরা পরে এটা আমার জানা নেই বৌমা। তবে কি শীতিতে সিঁদুর দিয়ে এক হাত ঘোমটা দিয়ে আমাকে লজ্জাবতী লতা সেজে ওই ঘরের কোণে বসে থাকতে হবে নাকি? এটাই তো উচিত বৌমা, ওটাই তো আসল ভূষণ। এই ধর, ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানি না। না বৌমা না, ওই সব বধুর পোশাক ছেড়ে তুমি বার বধুর পোশাক বেঁচে নিও না বৌমা। তবে রে বুড়ো ভাই, বৌমা, তুমি মায়ের গায়ে হাত তুললে, বেশ করেছি। তোমাকে আমি বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ওগো, ওগো, তুমি এসেছো। কেন, কি হয়েছে? আমাকে মেরেছে। তোমাকে তোমাকে মেরেছে? আমি কি মিথ্যে বলছি? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে পারি? কি কি ভেবেছো তোমরা? মিথ্যে কথা বলো না বৌমা, মিথ্যে
বৌমা? যা বলেছে ঠিক বলেছে। দুর্য আমায় তুমি ক্ষমা করো বৌমা, আমার ভুল হয়ে গেছে। মা, আমার বোঝা উচিত ছিল যে দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার ছেলে। ছেলে যে তার মায়ের বুক থেকে কখনো পর হয়ে গেছে আমি বুঝতে পারিনি মাগো, আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারি। না মা, না। এই যুধিষ্ঠির তোমার পর হতে পারে না মা। আমি চিরদিন তোমার সন্তান হয়েই থাকবো মা। আমার উপায়ে বসে বসে খাচ্ছ আর আমাকেই চৌগড়া মারছ, আর আমার বউকে যখন তখন ধরে ধরে মারছো, নির্যাতন করছো। চাদর ইয়েস, নির্যাতন। এরপর আমার পেছনে লাগার চেষ্টা করলে না, সব কটাকে আমি জেলের ঘানি টানবো। শোনো দুর্যোধন, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর একটা মুহূর্ত সহ্য করতে পারবো না। তুমি যদি তোমার মা, দাদা, ভাইকে আলাদা না করো, তাহলে আমি নিজেকে তোমার কাছ থেকে আলাদা করে নেব। আই মিন লিগাল সেপারেশন, ডিভোর্স। ভানু, না, না বৌমা, না। আর কখনো তোমাকে আমি অপমান করব না। তোমার কোনো কাজে আমি বাধা দেব না। শুধু তুমি আমাদের এই শান্তির সংসারে অশান্তির বীজ বপন করো না বৌমা। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আমাদের এই শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালিও না বৌমা। অশান্তির আগুন তুমি জ্বেলো না। মাননীয় দর্শকবৃন্দ, এখন আমার কি করা উচিত আপনারা কেউ বলতে পারেন? যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ওপরে বাড়ি ঝিগিরি করে আমাকে মানুষ করেছে, যে দাদা নিজের যৌবন বিসর্জন দিয়ে, সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা কর্তব্য, নাকি ওই যাকে অগ্নি সাক্ষী করে আমি বিয়ে করে বাড়ি নিয়ে এসেছি তার পাশে থাকা? আপনারা কেউ বলতে পারবেন না। আমি জানি আপনারা কেউ ওই পরের পারিবারিক ব্যাপারে নাক গলানো পছন্দ করেন না, তাই আমাকেই ঠিক করতে হবে, মা আগে নাকি বউ আগে? মা আগে, জননী আগে, দেশ আগে। নো নো করলেন রয় পহলে আমি জানে, কিন্তু তা সকলের কাছে নয়। হু আর ইউ? আমার नाम मासूद इब्राहिम আছে, दुबई का मशहूर बड़ बिजनेसमैन। हम का बिजनेस किया था कि इसीलिए आपका मदद बहुत जरूरी काम है। কিভাবে? एक ছোট্টা काम सक्सेसफुल করতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। কি কাজ? ওই বিদেশি হানাদার শত্রু হাউতে সীমান্তের ঘাঁটি করতে চাইছে। হোয়াট? ইয়েস মিস্টার, আপনি ইচ্ছা করলে আমার প্রস্তাবে রাজি হয়ে আপনার ভাগ্যটাকে ফিরাতে পারেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু সাহস নয়, সাধবি আছে। আচ্ছা, ইয়েস মিস্টার
রয় ও বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাটি গাড়তে পারলে আমাদের অস্ত্র বিক্রি বাজার খুলে যাবে, বহুত মুনাফা হবে। ডোন্ট টাক রাবিশ। দ্বিতীয়বারে কথা উচ্চারণ করলে কুকুরের মতো গুলি করে মারবো। গেট আউট, আই সে গেট আউট। কোনে আপনাকে দিতে भी हुए और लेते भी हुए। सिर्फ একটা ফোন দুবাই নাম্বার 3 এই বিশ্বাসঘাতক গুপ্তচরকে অ্যারেস্ট করে সেনা সাউন্ডিতে নিয়ে চলো। কই হ্যাঁ, কই হ্যাঁ? कोई नहीं है कर्नल राय, कोई नहीं है। দূরে তাকিয়ে দেখেন আপনার ছাউনির পিছনে যারা AK-47 নিয়ে দাঁড়িয়ে আছেন ওরা আমার মানে কোরা আমি না জানবো ওরা এখানে ইউএসটি করে দেখলাম আমার নাম শেখ সালামত ইব্রাহিম গুড গুড বাই কর্নেল রায় গুড গুড বাই মাসুদ ইব্রাহিম, মাসুদ ইব্রাহিম বিদেশি হানাদারের বিদেশি শত্রুর গুপ্তচর, ঘুষ দিয়ে সাম্প্রতিকতার বীজ বপন করে ভারত মাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইছে। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করতে চাইছে। না, এই বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস তাদের আমরা কিছুতেই সীমান্তে ঘাঁটি কাটতে দেবো না। জীবন দেবো, তবু জননীকে পরাধীনতা হাতে জ্বলতে দেব না। মরেছে সব কাটা সাম্রাজ্যবাদী করা সৈনিক গুলি কে মরেছে? কে তুমি? আমি আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি আরো একটা কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো বলে গো, আরো একটা কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো বলে। কুরুক্ষেত্র? হ্যাঁ, কুরুক্ষেত্র, নতুন কুরুক্ষেত্র যুদ্ধ, যে মাটিতে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ বাঘাযতীন থেকে আরম্ভ করে শত শত শহীদের রক্তে ভিজে গেছে দেশপাতার শ্যামাঞ্চল। সেই মাটিতে আবার শুরু হবে নতুন একটা কুরুক্ষেত্র যুদ্ধ। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্র প্রাঙ্গণে দাঁড়িয়ে এই জাতীয় পতাকাকে উড়িয়ে বলবে, কদম কদম বাড়ায়ে যা তুঝি সে গীত, कदम कदम बढ़ाए जा उसी से गीत गाएगा, ये जिंदगी है कौन तू कौन कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। কিন্তু আমরা তো যুদ্ধ চাই না। বীরু 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 এই এই তুমি ঠিক মৃত্যুকে ভয় পাও। যুদ্ধ নয়, শান্তি চাই। বীরুর পোলা আপনি যাও যাও যাও, এগিয়ে যাও, দু অধ্যায় এই যে তোমার শোনো যাও। এই এই ওরা আবার এগিয়ে আসছে, আবার এই পতাকা দখল করার জন্য ওরা এগিয়ে আসছে। গুরু গুরু এই ওরা সব আবার পালাচ্ছে। ওই দেখো আবার পালাচ্ছে। গুরু গুরু কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নয়, তুমি আসন্ন কুরুক্ষেত্রের বিষণ্ণ সৈনিক, ধর্মের বার্তাবাহক আর এই মর্তের মহানায়ক। তাই তোমাকে জানাই
শতকোটি স্যালুট। প্রণাম করতেই রে কাই শালার বাবার কথা শুনে দ্রৌপদীকে প্রণাম করে খুব ভুল করেছি। দুদিন বাদে যাকে বিয়ে করে ঘরের বউ করে আনবো তাকে কেউ আর প্রণাম করে? আমার মতন বোকা কেউ আছে? আসুক শালার বাবাজ, আমাকে ভক্তি মারার ধান্দা। শালা নিজেই বিয়ে করার জন্য মেয়েদের পেছনে গুরগুর করছে, আর তোমাদের সকলকে বলে বেড়াচ্ছে ছাদা ছোট। ভাইকে বলতে না ভালো। দেখো বাবা, ছোট বলে তুমি আমাকে ভক্তি দিতে পারবে না। বিয়ে আমি করবই। কাকে বিয়ে করবি? কেন? ওই দ্রৌপদীকে। খবরদার ছাদা। কেন? ভাইকে বলতে ওই কৃষ্ণকলি দ্রৌপদীকে বাদ দিয়ে তুই অন্য চিন্তা কর ছেদা। কেন? ওরে ওর ওপর নয় আমার একটু ইয়ে আছে। ভাইকে বলতে দ্রৌপদীকে তোর ঘরে মা করে আনবো। বুড়ো হয়ে মরতে গেলে এখনো বেকর সাল আছে। চিতায় না ওঠা পর্যন্ত থাকবে। বিয়ে করে ঘরে ঢুকলে ওর আমি ঠ্যাং ভেঙে দেবো। তবেই হচ্ছে আমি বাপের ব্যাটা। বেটা নয় তুই শালা আসতো পাঠা। মহাভারতে ভীষ্ম বাপের বিয়ে দিয়ে মহাপুরুষ হয়ে আছে, আর তুই কিনা বাপের বিয়েতে বাধা দিচ্ছিস। বৈরাগী হয়ে যাবো আমি, বৈরাগী হয়ে যাবো আমি, বৈরাগী হয়ে যাবো। কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। তুই বৈরাগী হলি ছাদা। কি বাবা? তুই দেখ কি আসছে, দেখ কৃষ্ণ মাস্টারের মেয়ে দ্রৌপদী। আমি এখন যাই ওই যুধিষ্ঠির বাড়ির তাগাটাটা সেরে আসি। বাবা কি তুমি একটু দাঁড়াও বাবা। এই মাটি করেছে বলি আবার আমি কেন? মেয়ে মানুষ দেখলে আমি না কেমন হয়ে যায়। সাদে কি আমি বলি বাবা ছেলে ছোট? যা বলি শোন। কি দ্রৌপদীর কাছে দুটো হেসে হেসে কথা বলবি, আর দুই একবার নয় চোখ মারবি, দেখবি ঠিক তোর ফাঁদে পড়ে যাবে। বুঝেছিস? আমি এখন আসি। লক্ষ্মী বাবা, হ্যাঁ যা বললু। বাবা বাবা কেটে বললো। কি বলবো? মেয়ে মানুষ দেখলে আমি যেন কেমন হয়ে যাই। ভাই না 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 ভাই নয়, আমি ছিদাম। আমি তোমায় কি মানে আবার তুমি রাস্তার মাঝখানে অসভ্যতা শুরু করেছো। তোমাকে না একদিন আমি কি কি বলি কি বলি? আমার তো পা দুটো কাঁপছে, বুক ডিপ ডিপ করছে, আমি কেমন হয়ে যাচ্ছি। বাবা বাবা গো, যেমন বাপ তার তেমনি ছেলে। খেলে জ্বালিয়ে খেলে একবারে। এরপর 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 নয় ও বদি, আজই বলবো। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? তোমাকে আমি কি? ভালোবাসি তোর বোনাই। শালা অর্জুন, তুই আমার কান ধরলি আমার এই দ্রৌপদীর সামনে।
এখন তো শুধু তোর ওই কানটা ধরেছি, এখান থেকে যদি না যাস না তোর এমন অবস্থা আমি করব না। আমি যাই বাদ না যাই, তোর বাপের কি কথা? বাপ তুলে কথা বলবি না। দ্রৌপদী তুমি হাসছো? তাহলে আমি কি করব? তোমার মতো কাঁদবো নাকি? শালা অর্জুন, তুই আমাকে চড় মারলি, ঠিক আছে ঠিক আছে, আমার নাম যদি ছেঁদা হয় তবে এই দ্রৌপদীকেই আমি বিয়ে করব। আয় আয় বাবা, বাবা গো! শালা চুচো, শালা ইঁদুর! ধরতে পারলে না একেবারে জ্যান্ত পুঁতে ফেলতাম। হ্যাঁ। থাক থাক থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এই না ধরো, কি বেলফুলের মালা গো। ওটা তোর মাথাতেই সাজিয়ে রাখ, ভালো লাগবে। আরে আরে শোনো না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। নাও ধরো, আমি নিজের হাতে গেঁথে নিয়ে এসেছি। ভুলে যা ভুলে যা ভুলে যা, একটা বেকার বাউন্ডুলে ভবগুরু ছেলেকে তোর স্বপ্নের মাধুরীর রঙে রঙে নাই বা ভালোবাসি। ভুলে যাব তোমাকে? না 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 অর্জুনদা, তোমাকে আমি ভুলতে পারবো না, বলা যায় না। ভুলে গেলে সেদিনের কথা, সেদিন ক্ষণিকের অদর্শনে বিশ্বভুবন আধার নেবে আসত। ভুলে গেলে সেদিনের ব্যথা, কাকুলির কুচন আর ফুলের সৌরভী আজকের ভ্রমর। ফুলের জন্য পাগল হয়ে যেত। ভুল দ্রৌপদী ভুল, বাস্তব জগৎটা বড় কঠিন। আর সেই কঠিন পাথরের বুকেই যে ফুটে ওঠে মনোহারী ফুল। ভুল ভুল দ্রৌপদী ভুল, কঠিন পাথরের আঘাতে ছিঁড়ে যায় ফুলের সব পাপড়ি। আর সেই ছেঁড়া পাপড়িগুলোকে আমি একটা একটা করে তুলে আমি যে তোমাকে হৃদয়ের মন্দিরে দেবতার আসনে বসে ডালি সাজাবো। না 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 না, এই ভালোবাসা মিথ্যে হতে পারে না, এই ভালোবাসা মিথ্যে হতে পারে না, এই ভালোবাসাটাকে সারানো দিয়ে আমি থাকতে পারবো না। তাই তাই আজ তোর সারায় দিয়ে আমি বলছি, অর্জুনদা কি করে তোকে বলবো তুই কে আমার, হায় না সাথে চলবো সব পারাবার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই যে আমার, আয়না সাথে চলবো সব কি করে তোকে বলবো বাহ, চমৎকার। আগে ভাই কি বলতে, আমাদের অঞ্চল প্রধান গরিবের বাবা, কিন্তু আমাদের শ্রীযুক্ত দুঃশাসন দত্ত। কিন্তু আমাদের ভবিষ্যৎ রচনা কাজে বাধা দিয়ে খুব অন্যায় করেছি, তার জন্য দুঃখিত, অত্যন্ত দুঃখিত। যথেষ্ট যথেষ্ট, ভাইকে বলতে এমন কেউ করে না। আমাদের কাছে কি চাই? তোমাকেই তো আমার দরকার। কেন? ওই যে মনোহারী ফুল, পাপড়ি, পূজার ডালে, দূরে দাঁড়িয়ে শুনলাম গান, দেখলাম আদির ভাইকে বলতে ছেলে করে রস নীলা। দেখুন
আমাকে কিছু বলবে? না, বলবো না, করে দেখাবো। আপনি অঞ্চল প্রধান না হলে তবে অপমান করতে সে তো সবাই করতে পারে। তবে এই এক ঘুষিতে আপনার মুখের ওই জিওগ্রাফিটা আমি বদলে দিতাম। তোমার সাহস তো ভাইকে বলতে কম নয়। সেটা দেখানোর সুযোগটা পেলাম কোথায়? যেদিন সুযোগ পাবো সেদিন বুঝিয়ে দেব গ্রামের অঞ্চল প্রধান হলেই চাইলেই গ্রামের মেয়েদের পাওয়া যায় না। হৃদয়ের অকৃত্রিম ভালোবাসায় যেটা আপনি কোনো দিন সঞ্চয় করতে পারবেন না। কারণ বিড়াল অনেক সময় নিজেকে বাঘ বলে ভাবলেও এই থাবার ওজন দেখে বোঝা যায় সেটা বাঘ না বিড়াল। শুনলেন ওই ছোঁড়াটার কথাগুলো শুনলেন? আদর করে বলেছি। হ্যাঁ, ওই ছোঁড়াটা আপনাকে কিনা বিড়াল বলে? হ্যাঁ, ওর এত তেজ থাকবে না, ভাবছি এত তেজ। আগে ভাইকে বলতে ওই চুরিটার জন্য তোর এত সাহস। সব কাজ ভুলে আগে ওর ব্যবস্থা করতে হয় আমাকে, তারপর ওর পানির পিয়সী। আগে বলতে কেষ্ট মাস্টারের মেয়ে দ্রৌপদী। মহাভারতের দুর্যোগ দ্রৌপদীর চলে তার অহংকার চিহ্ন করে আর সেই অপমানের প্রতিশোধ নিতে ভাইকে বলতে দ্রৌপদীর রূপের আগুনে ঝাঁপ তপ্ত যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটব। আমি কত বড় বাচ্চা যার মা মাসি জ্ঞান নেই, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। ধরে রাখছে অন্ধকার রাস্তর ধারে পড়ে থাকবে এক থর উলঙ্গ নারী। মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কর। বলো বাবা বলো, কেন? নকিরে, যতীনের ছেলেটার যে কঠিন ব্যাধি হয়েছিল দেখে এলাম সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা মায়ের ওষুধ এনেছো? এই যা, একদম ভুলে গেছি। আসলে কি জানিস মা, থাক বাবা, অন্যের উপকার করতে গিয়ে নিজের কাজটাই যে তুমি ভুলে যাও সেটা আর কেউ না জানুক আমি ঠিক বুঝতে পারি। হ্যাঁ, তুই না জানলে আর কে জানবে বল? তুই তো শুধু আমার মেয়ে নয়, তুই যে আমার মা। আচ্ছা, আমি এখনই যাচ্ছি ওষুধ আনতে। কিন্তু টাকা নেই তাই তো? ছিল, যতীনের হাতে 50টা টাকা। পলকেতে দিয়ে দিয়েছো তাই তো? তুই কি রে, তুই কি? আমি বুঝতে পারি বাবা, আমি সব বুঝতে পারি। তোমার প্রকৃতি যে আর 5টা মানুষের থেকে একদম আলাদা। আকাশের মতো উদার তোমার হৃদয়, জলের মতো তরল তোমার মন, আর বাতাসের মতো তোমার মানসিকতা। না রে পাগলি না, শুধু আমি একা নয়, ঈশ্বর সব মানুষকে এই গুণের অধিকারী করে পাঠায়। কঙ্কনা, কঙ্কনা, হ্যাঁ ভালো কথা, শামু বাড়ি ফেরেনি? না,
শামু, অনেকের মুখেই ওর উচ্ছৃঙ্খল অভদ্র আচরণের কথা শুনছি। আমার আরো সে গোড়া সন্তান সে এখন নরকের অনেক নিচে নেমে গেছে বাবা। দ্রৌপদী, তোমার এখন সেই সন্তান ওই তোমার চিরশত্রু দুঃশাসন দত্তের বেতনভোগ কর্মচারী। সে মদ খেয়ে আর বিলাস বৈভব সমুদ্রে সাঁতার কাটছে অর্থ স্বাচ্ছন্দ্যকে পাওয়ার জন্য। আকাশের চাঁদকে দিয়ে শিশুর কান্না থামানোর গান গাওয়া যায়, কিন্তু ভগবান করুণা, যিশুর করুণায় চাঁদকে কাছে পাওয়া যায় না। যায় বাবা যায়। এই বিজ্ঞানের কারণে মুঠো মুঠো অর্থের বিনিময়ে ওই চাঁদকেই বাগান বাড়িতে তুলে নিয়ে এসে ফুর্তি করা যায়। ডোন্ট মাইন্ড মাই ওল্ড ফাদার সামথিং ডিংস। ওই ওরা কিছুতেই ছাড়লো না বিদেশি ব্যান্ডে মদ না দাদা, আমি শুনেছি তুমি অনেক নিচে নেমেছো, কিন্তু এত নিচে নেমেছো তা আমি জানতাম না। তবে তুমি কি? কৃষ্ণপুত্র শামু। না, তুমি যদুবংশের মুসল, কৃষ্ণ কুল কলঙ্ক। হ্যাঁ, আমি যদু বংশের মুসল কৃষ্ণ নামের কলঙ্ক। কি কি পেয়েছি? কি দিতে পেরেছো তুমি? এই সন্তানের জন্ম দিলেই বাবা হওয়া যায় না, সন্তানের জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবার কর্তব্য পালন করতে হয়, তবেই বাবা হওয়া যায়। এই shut up! ওই তোর মতো বাজারের মেয়ের মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। শালা অর্জুনের সঙ্গে প্রেম হয়েছে, প্রেম। শালা যার নিজেরই ভাত জোটে না, সে তোকে ভাত দেবে? দ্রৌপদীর চিন্তা তোমার না করলেও চলবে, ওর ভাবনা আমাকেই ভাবতে যাও। তুমি তোমার মায়ের কাছে যাও, সে দীর্ঘদিন রোগ শয্যায় শুয়ে আছে। বয়স হয়েছে, মরবে, এ নিয়ে বেশি চিন্তা করার মতো সময় আমার নেই। এই বেশি ন্যাকামি না করে খেতে দিবি আয়। শালা এখন একটু শুতে পারলেই বাঁচি। আর দরকার নেই তোর বাঁচার। কেন? যে সন্তান সমাজে বাবার মাথাটাকে নিচু করে দেয়, যে তার বাবা মার মৃত্যু কামনা করে, সেই সন্তানের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কারণ দস্যি গরুচ্ছে শূন্য গোয়াল অনেক বেশি নিরাপদ। মনে রাখিস দাদা। কি বলি? আমি দুষ্টু গরু? এই তোমার জন্য, এই তোমার জন্য এই হতচ্ছাড়িটা উচ্ছন্ন হয়ে যাচ্ছে, তোমার জন্য। এখনো সময় আছে, এখনো সময় আছে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। বিলাসের স্রোতে গা ভাসিয়ে প্রাচুর্য পাওয়া যায়, প্রাণ পাওয়া যায় না, মান পাওয়া যায়, ঘুষ পাওয়া যায় না। রাখো তোমার লেকচার, এসব তোমার ছাত্রদের শেখাবে, আমায় শেখাতে এসো না। তাহলে নয়, শালা হাটে হাড়ি ভেঙে যাবে। এই দ্রৌপদী, ভাত মার, খেতে দে, শালা খিদে পেয়েছে। এই আমার পুত্র সন্তান, কঙ্কনার অনেক সাধনা, দেবতার অনেক আশীর্বাদের ফল এই পুত্র সন্তান। আমি যে নাটক লিখছি তাতে আমার সন্তান সাম্য অবশ্যই একটা পার্শ্ব চরিত্র। যে সন্তান মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাবা মাকে প্রশ্ন করবে কেন তাকে জন্ম দেয়া হয়েছে। তাই মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা কোনোদিন ভুল করেও নিজের বাবা মাকে এ প্রশ্ন করবেন না, এ প্রশ্ন করবেন না। কে? ও অধীরথ সুত পুত্র মাতা রাধার নয়নের মণি। মিথ্যে মিথ্যে মাস্টার মশাই, মিথ্যে। আমি বেজন্মা, আমি জারজ, আমি জননী পরিত্যক্তা কুন্তী পুত্র কর্ণ। এ তো মহাভারতের কাহিনী। মহাভারত নয় মাস্টার মশাই, মহাভারত নয়। আজও এ সংসারে আছে আমার মতো হাজার হাজার কর্ণ। কর্ণ?
অনেক অনেক খুঁজেছি মাস্টার মশাই, আমি অনেক খুঁজেছি আমার মাকে, কিন্তু থাক, ওসব কথা ভাবতে হবে না। তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। আমি অশিক্ষিত, বেজন্মা, আমি সমাজের জঞ্জাল। পর্ণ, এই জঞ্জালের স্তূপে হয়তো লুকিয়ে আছে নতুন গাছের চারা। সেই বীজ থেকে জন্ম নেবে নতুন গাছের চারা, নতুন গাছের বীজ থেকে জন্ম নেবে নতুন গাছের চারা। পারবেন না মাস্টার মশাই, পারবেন না, কারণ আমি হলাম ছাগির 3 নম্বর ছানা। নেচে কুদে বড় হলাম, আর মায়ের দুধ খাওয়ার সুযোগ পেলাম না। পর্ণ, তাই তো মাঝে মাঝে মনে হয় সব কিছু ভেঙে এই সংসারটাকে আমি টুকরো টুকরো করে দিয়ে আগ্নেয়গিরি আমার স্রোতের মতো ছড়িয়ে পড়ি সারা দেশে। এই ঘুণ ধরা সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিই, কিন্তু কিন্তু পারি না মাস্টার মশাই, আমি পারি না। ওই দুঃশাসন দত্ত আর দুর্যোধনের দল জকি হয়ে আমাদের মতো রেসের ঘোড়ার লাগামটা ধরে রাখে, আর সেই লাগাম ছিন্ন করে বেরিয়ে আসতে হবে আলোর জগতে। ওই মুখোশধারী নেতার মুখোশ খুলে দিয়ে বন্ধ করতে হবে লোক ঠকানো কারবার। বিদেশির হাটে আমরা দেশ মাতাকে বিক্রি করতে দেব না, কিছুতেই না। কিন্তু মাস্টার মশাই, কে দেখাবে সেই পথ? আমি দেখাবো সেই পথ। আপনি? ওই প্রভাতের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বলো, হে অরুণ, হে তেজস্বী ভাস্কর, তোমার অমল আলোয় ধুয়ে দাও মনের গ্লানি, হৃদয়ের যত ক্লানিমা, দেহে দাও শক্তি, মনে দাও প্রেরণা, চোখে দাও নতুন আলোর দিশা। তাই হবে মাস্টার মশাই, তাই হবে। ওই দুঃশাসন দত্তের গোলামি ছেড়েছি, আজ থেকে ছাড়বো নিজের কাছে নিজের গোলামি। শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে অমানুষ কর্ণ মানুষ হতে চায় মাস্টার মশাই, মানুষ হতে চায়। বনের পশুকে যেমন পোষ মানানো যায় না, তেমনি অমানুষ কোনোদিনও মানুষ হয় না কর্ণ। দ্রৌপদী, হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, আর কোনোদিন এখানে আসবে না। তোমার কাছে আমি আসতে চাইনি দ্রৌপদী, কিন্তু বিশ্বাস করো, এই মন, এই শালা পোড়া মনটা যে কিছুতেই নিষেধ মানে না দ্রৌপদী। তাই তো তোমাকে দেখার জন্যে, শুধু একবার দেখার জন্যে। তুমি মিথ্যে অজুহাত নিয়ে তুমি আমার বাবার কাছে এসেছো, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। নিষেধ করে দিতে চাও, কিন্তু কেন? এই কর্ণের কি হৃদয় বলে কিছু নেই? মন বলে কি কোনো বস্তু নেই? আমি কি পারি না তোমার অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে ফুটতে? না না না, কারণ মেয়েরা জীবনে একজনকেই ভালোবাসে, আর আমি ভালোবাসি আমার শুধুমাত্র অর্জুনকে। অর্জুন, অর্জুন আর অর্জুন, ওই শালা অর্জুন আমার জীবনে একটা কাল গ্রহ। তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে এসো না, তোমাকে আমি সহ্য করতে পারছি না, চলে যাও। তুমি এখন অনেক নোংরা হয়ে গেছো, মাতাল হয়ে গেছো, মাতাল। দ্রৌপদী, মদ খেয়ে মাতাল না হলে আমি এই সমাজে বাঁচব কি করে? মদ খেয়ে মাতাল না হলে আমি আমার বিবেক মনুষ্যত্বটাকে ওই আস্থা করে ছুঁড়ে ফেলে দেব কি করে? মদ খেয়ে মাতাল না হলে আমি আমার চেতনাটাকে চাপা দিয়ে রাখবো কি করে? তাই তো আমি মদ খাই দ্রৌপদী। জীবনে জামিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। জীবনের জামিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন
পাচ্ছি না, আমার মনের সঙ্গে চিনিমিনি খেলতে আমি আর পাচ্ছি না। মাতাল কর্ণকে ঘৃণা করা যায়, কিন্তু মানুষ কর্ণকে যে উপেক্ষা করা যায় না। সে বারবার আমার হৃদয় দুয়ারে এসে আঘাত করে, ওকে উপেক্ষা করা যায় না। কিন্তু কিন্তু অর্জুন, অর্জুন যে আমার প্রেমের প্রথম কদম ফুল, ওর স্থান দ্রৌপদীর হৃদয় মন্দিরে। সর্বনাশ হয়ে গেছে দ্রৌপদী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? মাস্টার মশাইকে একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে। বাবা, বাবা, কিন্তু কি? বলে দিয়েছি, মাস্টার মশাইয়ের অবস্থা এখন ভালো নেই, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেশি দেরি করলে হয়তো তুমি তোমার বাবাকে আর দেখতে পাবে না দ্রৌপদী। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। না না, আমার বাবা মারা যেতে পারে না। আমি কিছুতে আমার বাবাকে মরতে দিতে পারবো না। আমাকে নিয়ে চলো আমার বাবার কাছে। কোথায় আমার বাবা? বাবা, বাবা! সালা ভোরকি দিয়ে পাখিটাকে খাঁচার বাইরে বের করেছি। এরপর পাখিটাকে ছানা ছাতু খাইয়ে নিয়ে যাবো ওই দুঃশাসন বাবুর মনের মন্দিরে। বাবু আদর করবে, সোহাগ করবে, আর প্রেম প্রেম ভি করবে। পাখি যত ডানা ঝাপটাবে বাবু তত খুশি হবে। পুজো হবে, তবে বাবুর মনের মন্দিরে নেই, পূজা হবে নক্ষত্র স্বামী মা ভবানীর মন্দিরে। नमो काली काली महाकाली काली के पापहारिणी धर्म क्रम प्रदे देवी नारायणी नमोस्तुते हंसपति महामाये चामुंडे मुंडे मालिनी आयुरारोग्य विजयं देहि 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 नमोस्तुते नमो सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये गौरी नारायणी नमोस्तुते। মন্দির, মানুষের মন হলো আসল মন্দির। কর্মময় এই জগতে কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। অত্যাচারিত অবহেলিত মানুষের সেবায় আমার একমাত্র লক্ষ্য। আমি ত্রিকাল জয়ী নক্ষত্র আনতে আমার কাছে ছুটে আসছে বহু আমলা, অফিসার, মন্ত্রী, এমপি। দেশের এই বোকা জনগণ যাদের জননেতা বলে মাথায় করে নিয়ে আসছে, তারা এতে কাল জয়ী নক্ষত্র স্বামী মাথা রেখে বলছে, আদেশ করুন গুরুদেব। জয় মা, জয় মা। ভক্ত সাম্য, আমার শিষ্যদের চাঁদা স্বরূপ অর্থ ওই জনগণের সেবায় লাগানো হচ্ছে তো। সবই আপনার ইচ্ছা মতোই চলছে গুরুদেব। গুজরাটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে 5 লাখ টাকা দিয়ে দাও। আজই সে ব্যবস্থা করে দিচ্ছি গুরুদেব। মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় কেঁদে ওঠে। অন্ধকার চারিদিকে নিষদ কালো অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝে মুক্তির আলো জ্বলে দাঁড়িয়ে আছে এই ত্রিকাল জয়ী নক্ষত্র স্বামী।
এর পরেও কি কেউ বিশ্বাস করবে? এই নক্ষত্র স্বামীর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক স্মাগলার দুঃশাসন দত্ত, দেশি মদের ভাটি, জাল্লোট ছাপার কারখানা, মধুচক্রের মালিক, দেশে বিদেশে বিচ্ছিন্নতাবাদীদের চড়া মূল্যে অস্ত্র বিক্রি, এই তার কারবার। অথচ জনসমগ্রে ইনি রাজনৈতিক নেতা, অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত। আবার বহু বেকার ছেলেকে চাকরিও দিয়েছি। অতএব অতএব আমি বাবার বিরুদ্ধে চক্রান্ত করব, নিজের বোনকে এই শয়তানের কাছে বিক্রি করব, আবার ওদিকে নিজের বউকে অপরের কাছে বিক্রি করে সমাজের মধ্যমণি হতে চাইছে দুর্যোধন মণ্ডল। জয় মা হ্যাঁ, বলুন গুরুদেব। দুর্যোধন মন্ডলের বউ ভানুমতিকে আনতে আশ্রমে দেরি হচ্ছে কেন? দেরি একটু হবে গুরুদেব, বড় লোকের আদরে মেয়ে, তাই সোনার অলংকার অর্থের সঙ্গে নিজের মধ্যে একটু প্রেমের অভিনয় করতে হচ্ছে। জয় মা ভবানী। গুড, ভেরি গুড। তবে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি যেন নিজে প্রেমে পড়ো না, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর। এর মেয়ে থ্যাংক ইউ গুরুদেব। জয় মা, জয় মা। বয়সটা খুবই কম, তাই লক্ষ্য রাখতে হচ্ছে। সামনে দাঁড়ায় ওর বাবা শ্রীকৃষ্ণকে ঘায়েল করতে হবে, তারপর সঙ্গে ওর বোন দ্রৌপদীকে তুলে নিয়ে আসবে। আমারই নতুন ইন্সপেক্টর অভিমন্যু সেন স্যার আমাদের এখানে রেড করতে আসছে। আমার পিছনে টিকটিকির মতো লেগে আছে। হুকুম দিন বস। আড়াল থেকে সালা আমরা আপনাদের সাথে বলি, ও সালা দারোগার বাচ্চাকে নো 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 নো, কিন্তু কেষ্ট মাস্টারের মেয়ে ও সুকুনি সাজমাল নিয়ে হাজির হয়েছে, কিন্তু খুব কান্নাকাটি করছে বস। যে মেয়েটাকে পাচার করা হয়েছে এই বাংলাদেশে, ওকে সেই খালি ঘরটা আটকে রাখো। জয় মা, জয় মা ভবানী। কেষ্ট মাস্টার, কেষ্ট মাস্টার ভোটে দাঁড়াতে চান আমার বিরুদ্ধে। জয় মা ভবানী, আমার বিরুদ্ধে মানে দুঃশাসন দত্তের বিরুদ্ধে। আরে আসুন আসুন দারোগা সাহেব আসুন। মায়ের মন্দিরে মায়ের ডাকে সবাইকে এখানে আসতে হয়। আমি মায়ের সেবক ত্রিকাল জয় নক্ষত্র স্বামী। বহুদিন ধরে এই মন্দিরের নামে অভিযোগ আছে থানায়, তাই আমি এসেছি সরেজমিনে তদন্ত করতে। না 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 না, আমি থাকতে আমার এই মায়ের মন্দির অপবিত্র করতে দিতে পারি না, কারণ আমি মায়ের সেবক ত্রিকাল জয় নক্ষত্র স্বামী। আজ আপনার কোনো বাধা কাজ করবে না। যখন আমি এসেছি তদন্ত আমি করবই। কনস্টেবল, ইন্সপেক্টর আপনি বললেন ওর অনেক ক্ষতি হয়ে যাবে। আরে যান যান, ওসব ম্যাজিক অন্য জায়গায় গিয়ে দেখাবেন। গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছেন, অথচ অর্থ যশ প্রতিপত্তির মায়া ত্যাগ করতে পারলেন না। মায়া এই ধরনের মায়া, মায়া আছে, মায়া থাকবে, কে
কেউ ত্যাগ করতে পারবে না। আয় আমার কাছে আয়, নে নে ধর। এসপির চিঠি। এবার ওই বাধ্য ছেলের মতন তোর ওই পুলিশ বাহিনী নিয়ে কেটে পড়বো। মন্দিরের তদন্ত আমার জুরিডিকশনের মধ্যেই পড়ে, সেখানে এসপির হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ঠিক আছে, আজ আমি ফিরে যাচ্ছি, তবে আমি আবার আসবো as soon as possible। সেদিন এসপি কেন, স্বয়ং পুলিশ মন্ত্রীও আপনাকে বাঁচাতে পারবে না। ধর্মকে পণ্য করে যারা দেশকে রসাতলে পাঠায়, জাতিকে যারা স্বার্থের যুবকাষ্টে বলি দেয়, সেই সব ছদ্মবেশী বেঈমানদের ন্যায়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের যদি না গলায় ফাঁসির দড়ি পরাতে না পারে, মিথ্যে আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু সেন। জয় জয় মা, জয় মা ভবানী। আকাশে কোটি কোটি নক্ষত্রের মতন আমি এক কক্ষচ্যুত নক্ষত্র সামে, ত্রিকাল জয় নক্ষত্র সামে। ধরবি না অবশ্যম্ভাবী তার মেত্তা সে মা ভবানীও রোধ করতে পারবে না। জয় মা, জয় মা। আমাকে ডেকেছেন কেন গুরুদেব? আমি ডাকার কি রে, আমি ডাকার কি? মা ডেকেছি রে মা। তো স্থির কঙ্কনা বহুদিন ধরে ওই ক্যান্সার রোগে ভুগছি। আপনি কি করে জানলাম কোনো চিকিৎসায় ফল হবেই বা কি করে? তোদের বিজ্ঞান বলছে ক্যান্সার রোগের ওষুধ নেই, কিন্তু আমার মা বলছে ক্যান্সার রোগের ওষুধ আছে। কোথায়? আমার কাছে। আয় নে নে ধর ধর। কিন্তু মায়ের একটা আদেশ আছে। কি? ওই ছোট লোকগুলো তোকে ভোটে দাঁড় করাতে চাইছে শাসন দপ্তরের বিরুদ্ধে। ওরা গরিব, কিন্তু ছোট লোক নয়। আমি নিজেই ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই, কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত ওদের দুঃখ দুর্দশার কথা একদম চিন্তা করে না। মায়ের আদেশ, তুই ভোটে দাঁড়াবি না। কেন? মায়ের সেরকমই ইচ্ছা। আমি বুঝতে পারছি না এই ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের যোগ কোথায়? আমি প্রার্থী না হলে কার উপকার হবে? দ্রৌপদী, বাবা, এরা আমাকে এখানে আটকে রেখে দিয়েছে বাবা। বাবা, না, বাবা। আমার কথাটা মানে মায়ের আদেশটা এবার একটু চিন্তা করে দেখো মাস্টার। জয় মা। জয় মা। বাবা, দ্রৌপদী, বাবা, বাবা। চুপ তালি, বেশি চিল্লাবেল্লি করলে সারা জানা কথা বলি। চলে আয়। দ্রৌপদী, ওদের ওই অন্যায় আবদারের বিরুদ্ধে আমি তোকে বাঁচাতে পারলাম না, ওদের মতটা আমি মেনে দিতে পারলাম না। তোকে বাঁচাবে এই সভ্য দেশে, এই সভ্য দেশের যুব সমাজ। চলে আয় বলছি।
চোখের জলে ভুলছি না, হাতটা কোথায় রেখেছো তাই বলো। তুমি বিশ্বাস করো বৌমা, আমি তোমার হাত দেখিনি, তোমার হাত থামো, আর বৌমা বৌমা করে ন্যাকামো করতে হবে না। কত ভালোবেসে আদর করে আমাকে হাতটা দিল, আর সেটা কিনা চুরি করে ওই নাগর সৎ ছেলেকে দিয়ে দিল। বৌমা কি বলছো তুমি এসব? তুমি কি কথা বলছো বৌমা? এত অধর্ম তোমার ধর্মে সইবে না বৌমা। মিথ্যে বদনাম না দিয়ে তুমি সত্যি করে বলতে পারো যে তুমি আমাদের নিয়ে আর সংসার করতে চাইছো না। সেটা কি অন্যায়? বলি তোমাদের মতন চোর পুষে রাখলে শুধু আমার হার নয়, আমার সমস্ত কিছু চুরি হয়ে যাবে। না, যাবে না। এই দুর্যোধন বেঁচে থাকতে সংসারকে আলাদা করা যাবে না। আমি বুক দিয়ে আঁকলে রাখবো। তা রাখবে না কেন? তা রাখবে না কেন? বলি দিনের আলোয় মা ছেলে সম্পর্ক আর রাতের অন্ধকারে গোপন সম্পর্কটা যে ভেঙে যায়। তুমি নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্র বিচার করতে চেও না বৌমা। মনে রেখো, এই মায়ের চেয়ে বড় আমার কাছে আর কেউ নেই। হ্যাঁ, পণ্ডিত মশাই আবার জ্ঞান দান করছেন, তবু যদি স্কুলের মুখ দেখতো। এই মূর্খ চাষার কথাটা তুমি ফেলে দিও না বৌমা। আমার অনেক কষ্টে সাজানো এই সংসারটাকে তুমি ভেঙে দিও না। এসো মা, এসো। নেকলেসটা পাওয়া গেছে পাওয়া গেছে? কোথায় ছিল? ওর বিছানার নিচে, ওর ঘরে, ওর বিছানার নিচে। মা, তোমার আজকালতেই ও আজ এতবার বেড়েছে। যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, একেবারে ভিজে বেড়াল। শোনো, তোমাকে আমি বলে রাখছি, এই চোরদের সঙ্গে আমি কিন্তু একটা মুহূর্ত থাকতে পারবো না। হয় ওরা থাকবে আর না হয় আমি থাকবো। ভালো করে দেখো মা, ভালো করে দেখো। এই তোমার ছেলে দুর্যোধন, আমার ভাই দুর্যোধন, যাকে আমি বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাতে আমি তাল গাছ বেয়ে পাখির ছানা পেরে এনে দিয়েছি, যার বুকে একটু হাসি দেখার জন্য আমি পদ্ম দিঘিতে সাঁতার কেটে শালুক ফুল তুলে এনে দিয়েছি, সেই দুর্যোধন আজ বড় হয়ে গেছে মা, বড় হয়ে গেছে। আর কোনো কথা দরকার নেই, আজ এই মুহূর্তে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। চল চল বাবা চল, এই মুহূর্তে আমাকে একটু মুক্ত হাওয়ায় নিয়ে চল বাবা। খেতে না পেলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করব, প্রয়োজন হলে আমি আবার লোকের বাড়ি বাসন মাজতে যাব। তবু বড় লোক ছেলের লাঠি জাটাকে আমি এখানে থাকবো না বাবা। রে খোকা, অশ্রদ্ধা রাজভোগ খাওয়ার থেকে সন্তান শাক ভাত খাওয়া যে অনেক ভালো বাবা। চল চল বাবা চল। তাই চলো মা, তাই চলো। যাবার আগে এই কাগজটায় একটা সই করে দিয়ে নাও। সই? 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 কিছু নেই, না না না, আমি সই করতে পারবো না। তাছাড়া কিসের সই তোর করবো? তোমাদের অংশের সমস্ত সম্পত্তি আজ থেকে আমার, আর বিনিময়ে আমি ওই শকুনি শ্বাস বলে দেনাটা শোধ করে দেব। আমি পারবো না। তাছাড়া আমার ভাই অর্জুন আছে, মা আছে। ও সব আমি বুঝে নেব। করো করো সই, করো বলছি। আমি সই করলে যে আমি না কে মরবো রে ভাই। আরে সই না করলে তুমি আমার হাতেই মরবে। করো সই।
করো না করো বলছি। যাও। করো করো বলছি। এই ফটো দেয়া আছে। আমি সই করে করো। দিচ্ছি মা আমি জানতাম আঙুল না বাঁকালে ঘি ওঠে না। যাও এবার তোমরা ওই জাহান্নামে চলে যাও। যাও বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে। চল চল খোকা চল, এই পাপের প্রাসাদ ছেড়ে বেরিয়ে চলো বাবা। দাঁড়াও মা দাঁড়াও, পিতা মায়ের এই জন্মভূমি, সেই বস্তু দেবতাকে আমি একটা প্রণাম করে যাই মা। চল চল বাবা। আলোর দিশারি খুঁজে মারা যাবে কোন পথ পানে, ঠিকানা হারিয়ে চলিবে কোথায়, কে বলিবে কে তা জানে। আলোর দিশারি খুঁজে মারো পথ, যাবে কোন পথ পানে, ঠিকানা হারিয়ে চলিবে কোথায়, কে বলিবে কে তা জানে। চলার পথেতে কাঁটার আঘাতে ক্ষত হলো সারা মন, কে দেবে বলে উধারিবে কে বা, ডাকো শুধু ভগবানে, ডাকো শুধু ভগবানে। ঠিকানা হারিয়ে চলিবে কোথায়, কে বলিবে কে আলোর দিশারি খুঁজে মারো পথ, যাবে কোন পথ পানে, ঠিকানা হারিয়ে চলিবে কোথায়, কে বলিবে কে তা জানে। আলোর দিশারি খুঁজে মারো পথ, যাবে কোন পথ পানে। ভাঙছে, সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভাঙছে সমাজ, ভাঙছে ন্যায় নীতি, ভাঙছে মানবতা, ভাঙছে বিশ্বাস। আমি কে 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 আমি? হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আমি আমি অস্তগামী সূর্য, এদেশের জঞ্জাল আমি। আমি আমি স্বাধীনতা সংগ্রামী ধৈর্যধর। গো হ্যাঁ, এতক্ষণে ধৈর্য ধরে ভানুমতির ভাঙার খেলা দেখলাম। এই রাস্কেল, তুই এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। আমি আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যাই গো।
ওই ওই ভূতের সবাইকার বলে গেছেন, ভেঙো না ঘর, ভেঙো না ঘর, ভেঙো না করি মিনতি। পাগলা, পারো যদি এই সংসারটাকে জোড়া দাও, যদি পারো মায়ের দুঃখ দূর করো। আপনি আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে কৌরবদের অমিকা চূর্ণ বিচূর্ণ করতে দর্পহারি নারায়ণ এই পবিত্র ভারত ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন। কলিতেও নিশ্চয়ই আসবেন। এই তোকে আর জ্ঞান দিতে হবে না, যাও দূর হয়ে যা এখান থেকে, নইলে শালা তোকে আমি মারবে, মারো 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 মারো, এই যত ইচ্ছা মারো, যত ইচ্ছা মারো। স্বাধীনতার আগে মা ঘর ভেঙে মাকে তোমরা করেছ ভিখারি, তাই তাই তোমাদের করো জোরে হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, ওগো ওগো মায়ের ধেরে খোকা, ধেরে খুকি। এই পাগলা, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা এই ভারত ভেঙে ভাগ করো। তোমার প্ল্যান মাফিক সমস্ত সম্পত্তি আমি নিজের নামে লিখিয়ে নিয়েছি। আর কত গভীরে নামলে আমি পাপের সমুদ্রে ডুবে মরতে পারবো তুমি বলতে পারো? ভালো, তুমি বলতে পারো আর কতখানি নিচে নামলে আমি ওই পাপের সমুদ্রে ডুবে মরতে? অনুশোচনা, ভানুমতির খেলা তো সবে শুরু করেছি, শেষ করব তোমাকে পথের ভিখিরি করে। তারপর ওই শাম্পু সাথীকে নিয়ে পাড়ি দেব দূরে, বহু দূরে, তোমার মতন মূর্খের নাগালে বাইরে। মা, মাগো কোথায় মা? মা তো বাড়িতে নেই ঠাকুরপো, আমি আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মা কোথায়? মন্দিরে পুজো দিতে গেছেন, ফিরতে একটু দেরি হবে। তুমি কিছু খাবে ভাই? না না, আমার খিদে নেই। আরে বাবা, না বললে তো আমি তোমায় ছাড়বো না, আজ আমি তোমাকে পেট ভরিয়ে খাইয়ে ছাড়বো। এসো এসো বলছি। কি ব্যাপার বৌদি, আজ যেন তোমাকে একটু অন্যরকম লাগছে। তাই বুঝি? হ্যাঁ, ঠিক মনে হচ্ছে যেন পৃথিবী মহাপ্রলয়ের পর শান্ত সৌম্য। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না অর্জুন? বাবা, বাসি তো বাসি বাসি, ঠিক বৌদিকে যতটা ভালোবাসা যায় ঠিক ততটাই ভালোবাসা। তোমাকে দেখে আমার না ভীষণ ভীষণ লোভ হচ্ছে। দেওরকে দেখে হঠাৎ লোভ হলো কেন? আমার পেছনে কি একটা কামড়ে দিয়েছে, ভীষণ জ্বালা করেছে। আরে বাবা দেখো না, অত সংকোচ করছো কেন? অর্জুন, আমি তোমাকে ভালোবাসি অর্জুন, আমি তোমাকে ভালোবাসি, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না বৌদি, না না। অর্জুন, ভানু, তুমি এসেছো, তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, মানে? এই শ্বাসকেলটা আমাকে একা পেয়ে। প্রতিশোধ নিতে এসেছি। মেসা, বেরিয়ে যা, মেসা, বেরিয়ে যা জানোয়ার, মেসা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি কি বলছো মেসা? তুই এত চরিত্রহীন হয়েছে আমি? যে তোর বৌদির ইজ্জতের দিকে না। তুই হাত বাড়িয়েছিস। ছাড় আজকাল। মেসা, না, আমার শোনো। আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোকে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো আর এমন কেস সাজাবো যাতে 2 মাসের আগে তুই জামিন পাবি না। Get out! Get out! Get out! Get out! মেজদা, আমার কথাটা শোনো। বাহ 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 বারে নারী জাতি বাহ, তোমরা ভালোবাসার আড়ালে এমন গরল লুকিয়ে রাখতে পারো, সেটা আমার জানা ছিল না। তোমরা মমতার আড়ালে এত মায়া লুকিয়ে রাখতে পারো,
সেটাও যে আমার জানা ছিল না। জানা ছিল না সত্যি দেশটা বেঈমান আর বিশ্বাসঘাতকে ভরে গেছে, নইলে মাসুদ খায়ের মতো মির্জাপুরের দল এই দেশে বাস করার সুযোগ পায় কোথা থেকে? ওকে, রাস্তার মাঝে একটা কিসের কলহ? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কে তুমি? স্যার এই আমাদের গাড়ির সামনে আত্মহত্যা করতে আসছিল স্যার। হোয়াট? আত্মহত্যা? স্পিক আউট বলা, স্পিক আউট। কেন তুমি আত্মহত্যা করতে চাইছিলে? জীবনের প্রতি বিতৃষ্ণায়, মানুষের প্রতি ঘৃণায়, আমার ভালোবাসার স্বপ্নটা আজ হারিয়ে গেছে স্যার। না, জীবনের মূল্য এইভাবে নির্ধারণ করা যায় না। তোমরাই পারবে দেশ মাতার সম্মান রক্ষা করতে, তোমরাই পারবে জননীর দুঃখ ঘোচাতে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এই যুবককে সেনা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে সম্পূর্ণ সুস্থ করে তোলো। আমি আমি আবার বাঁচবো, আবার বাঁচবো? আরে বাঁচবে বাঁচবে, মরতেই যদি হয় তো দেশের জন্য মরো, এভাবে অমূল্য জীবনটাকে নষ্ট করে দিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচবো, আমি বাঁচবো। আর ভীরুকা পুরুষের মতো আত্মহত্যা নয়, গোপনে অস্ত্র ফেলা নয়, বিদেশি হানাদার শত্রুর হাত থেকে দেশ মাতাকে রক্ষা করবো মায়ের সম্মান, ভেঙে ফেলবো শত্রুর দুর্ভেদ্য প্রাচীর, ছিঁড়ে ফেলবো ভারত মাতার পায়ের বেরি। এই বজ্র মুষ্টির আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় মিশিয়ে দেব ওই বিদেশি হানাদার শত্রুর ওই পাষাণ করা। কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্তে জামা সাইকেল ফুটার ভাষায় বেরিয়ে। কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্তে জামা সাইকেল ফুটার ভাষায় বেরিয়ে। ওরে তরুণ বাজা তোর বলে নিশান পুরো কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্তে জামা সাইকেল ফুটার ভাষায় বেরিয়ে। রক্তে জামা সাইকেল ফুটার ভাষায় বেরিয়ে। রক্তে জামা সাইকেল ফুটার ভাষায় বেরিয়ে। এগিয়ে যাও, এগিয়ে যাও, ভারতের তরুণ দল ঝাঁপিয়ে পড়ে বিদেশি হানাদার শত্রুর ওপর, যারা ভারতের মাটিতে জন্ম নিয়ে ভারত মাতৃ রক্ত মাংস অস্থির উপর গড়ে তুলতে যায় ওই বেইমানির পদার্থ, তাদের তোমরা বুঝিয়ে দাও। শত শত সৈন্যের রক্তে দেশ স্বাধীনতা আমরা অর্জন করেছি, তা আমরা বুক দিয়ে রক্ষা করবো। দেব দেব মা দেব, দু হাত ভরে অঞ্জলি দেব মা বুকের রক্ত। যারা তোর রাতের ঘুম দিনের শান্তি কেড়ে নিয়ে তোকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মরতে চায়, তাদের রক্তে রঙে লাল লাল করে দেব ভারত ভূমি। মুছিয়ে দেব মা তোর চোখের জল, মুছিয়ে দেব মা তোর দুঃখ। ভালোবাসা, ভালোবাসা হচ্ছে মিথ্যে মায়া মরুভূমির মরীচিকা। এই বেজন্ম কন্যকা কেউ ভালোবাসতে পারে না, ভালোবাসার অধিকার নেই। কিন্তু কেন 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 আমি বেজন্মা, কেন আমি জারজ, কেন আমি সমাজ বিরোধী? এর জন্যে দায়ী কে? আমি নয় খুন ধরা সমাজ ব্যবস্থা। কি হয়েছে রে সালা, ওরম ষাঁড়ের মতো চেল্লাচ্ছিস কেন?
সর্বনাশ হয়ে গেছে গুরু। সর্বনাশ কার? কেষ্ট মাস্টারে। কেষ্ট মাস্টার? তার আবার কি সর্বনাশ হলো? দ্রৌপদী দিদিমণিকে দুঃশাসন দত্তের গুন্ডায় তুলে নিয়ে গেছে গুরু। কি বললি নকল? দ্রৌপদী দিদিমণি কারা? ভীমাবস্থান। এ নকুল, গুরু দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, কিন্তু কিন্তু সে তো আমার গায়ের ভাই অর্জুনকে প্রাণ ভরে ভালোবাসে। তাতে তোমার কি? দ্রৌপদীকে ওই শয়তান দুঃশাসন দত্তের হাত থেকে উদ্ধার করে অর্জুনের কাছে ফিরিয়ে দিয়ে ওদের দুজনের স্বপ্নকে সার্থক করতে হবে, আর সেটাই হবে এই কর্ণের পরম পাওয়া। গুরু অর্জুন, অর্জুন! গুরু দুঃশাসন দত্ত, তুমি অমানুষ কর্ণকে দেখেছো, দেখেছো তোমার কেনা গোলাম কর্ণকে, এবার তুমি দেখবে মানুষ কর্ণকে। ভয় পাবেন না মাস্টার মশাই, ভয় পাবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার নিজের জীবন যায় যাক, তবু দ্রৌপদীকে দুঃশাসন দত্তের কবল থেকে তুলে এনে অর্জুনের হাতে আমি ফিরিয়ে দেবই, আর সেটাই হবে আমার পরম পাওয়া। গুরু তুমি? হ্যাঁ, আমি কর্ণ, অলির কর্ণ। আমি হিংসার গর্বে বড় বড় তার ঔরসে পাপের অতুর ঘরে জন্মেছি, অধর্মের হাত দিয়ে ধর্মের মশাল জেলে শুধু মিথ্যে মিথ্যে আমি ভালোবেসে মরি। ছেলেটার 3 দিন হলো না খেয়ে কোথায় বেরিয়েছে কে জানে, কোথায় আছে, কেমন আছে কে জানে। ভালো হবে না, কিছুতেই ভালো হবে না যে আমার ছেলেটাকে মিথ্যে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভালো হবে না যে মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করেছে, সেই মুখটা ওদের তুমি অভিশাপ দিও না, ওদের তুমি অভিশাপ দিও না, যদি পারো তুমি ওদের আশীর্বাদ করো মা, প্রাণ ভরে আশীর্বাদ করো। দেখো মা, দেখো আজকে আজকে ভোট বয়ে আমি এই 200 টাকা উপায় করেছি মা। তুই অসুস্থ শরীর নিয়ে না মা, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি মা। ভাই আমার চাষের জমি কেড়ে নিলেও আমার এই গতরটা কেড়ে নিতে পারেনি। এবার আমি কুলিগিরি করে অর্জুনকে আমি মানুষের মতো মানুষ করবো মা। শকুনি শ্বাস বলার দুঃশাসন দত্তকে বুঝিয়ে দেবো যে তোমরা আমার বুকের পাঁজর ভেঙে দিলেও হৃৎপিণ্ডটাকে তোমরা আমার উপরে নিতে পারোনি। অর্জুন যা 3 দিন হলো বাড়ি ফেরেনি বাবা, এক বুক অভিমান নিয়ে কোথায় যে চলে গেছে কে জানে। কি বললে মা, অর্জুন বাড়ি ফেরেনি? এ হতে পারে না মা, আমার অর্জুন, না না না, যেখান থেকে হোক যেমন করি হোক আমি তোমার কাছে খুঁজে এনে দেবই মা। আর ওকে বলবো, ওরে অর্জুন, দুর্জয়ের বৌমা তোকে খেতে না দিলেও তোর দাদা এখনো মরে যায়নি। আমি মরবো কুলিগিরি করে ওদের খাওয়াবো, ওদের মানুষ করবো, ওকে আমি মানুষের মতো মানুষ করবো। আজ থেকে আর আমি চাষি নই মা, আজ থেকে আমি আর চাষি নই, আমি একজন কুলি, স্টেশনের কুলি। বলো
বলো গো নিষ্ঠুর ভগবান বলো, আমি কি অপরাধ তোমার কাছে করেছিলাম? তুমি আমার এই সুখের সংসারটাকে তুমি এইভাবে ভেঙে টুকরো টুকরো করে দিলে দয়াময়। তুমি আমাকে বলে দাও। না মা, না না না, আবার আবার আমি সংসার বাগানে ফুল ফোটাবো, আবার আমি দুর্য আর অর্জুনকে বুকে টেনে নেব। ওরে ওরে হতভাগারা, সংসার ভাঙা বড় সহজ, কিন্তু গড়া খুব কঠিন রে, গড়া খুব কঠিন। ওরে আমাকে তোদের খাওয়াতে হবে না, আমি তোদের খাওয়াবো, স্টেশনে কুলিগিরি করে খাওয়াবো। তোদের সুখ শান্তির জন্য আমি স্টেশনে চিৎকার করে বলবো, কুলি যাই বাবু, কুলি কুলি যাই বাবু, কুলি। যুধিষ্ঠিরা যা, যুধিষ্ঠিরা চলে গেল, কিন্তু গুরুকে আমি কি বলবো? অর্জুন না থাকলে গুরু 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 অর্জুন না থাকলে ওই দ্রৌপদী উদ্ধার হবে না, তাই তো? গুরু কই, কোথায় অর্জুন? বেরিয়ে আয়! শালা যে নিজের প্রেয়সীকে উদ্ধার করতে পারে না, সে বউ রক্ষা করবে কি করে? অর্জুন নেই গুরু। জানি ও শালা বেঈমান, বিশ্বাসঘাতক, সুযোগে সদ্ব্যবহার করতে চায়। বেরিয়ে আয়, বেরিয়ে আয় শালা অর্জুন! দ্রৌপদীকে উদ্ধার করে দেখা শালা কত তোর হিম্মত! অর্জুন মনে দুঃখে ঘর ছেড়ে চলে গেছে গুরু। ঘর ছেড়ে ভাগল বা? ওই তার অফিসার দাদা আর ডাইনি বৌদির চাচুরিতে সে চোরা মানিতে চাপা পড়েছে গুরু। কি বললি? না না, এ হতে পারে না। অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হতে পারে না। কর্ণ থাকতে গায়ের মেয়ে দ্রৌপদীর ইজ্জত রক্ষা হবে না, এটাও তো হতে পারে না। কে এ তুমি? আমি মা। না, সেই মুখ, সেই চোখ, সেই মমতা মাখানো কণ্ঠস্বর আমার সব গুলিয়ে যাচ্ছে। তুমি আবার বলো মা, তুমি আমার মা। আমি কর্ণেরও মা, অর্জুনেরও মা। আমার সব চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বলো মা, সেই কবে থেকে তোমায় আমি খুঁজেছি, কেউ সমাজের এই জঞ্জাল কর্ণকে এমন মাতৃস্নেহের কাছে ডাকেনি মা। বলো বলো মা, তুমি বলো, আমার জন্মের জন্য কি আমি দায়ী? না, দায়ী এই গুন্ডারা সমাজ। চলো গুরু। খবরদার শালা, আমাকে আর গুরু বলে ডাকবি না। আমি কারো গুরু হতে চাই না, আমি কারো গুরুও নয়। আমি অসভ্য, অভদ্র, সমাজ বিরোধী। এই সমাজকে আমি ভেঙে চুরমার করে দেব। এই বড় বড় সভ্যতার মুখোশ আমি খুলে দেব। সভ্যতার নামাবলী আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। এই সভ্যতার মাথায় লাথি মেরে আমি বুঝিয়ে দেব, কর্ণ, বাঘ বনে থাকলেও বাঘ, আর খাঁচায় থাকলেও বাঘ। কর্ণ, বাঘ কখনো বিড়াল হয় না। চলাই চলাই রকম। কর্ণ, বলে দাও, বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমি কোন পথে যাব। একদিকে সন্তানে ফেলে কাঙাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আর একদিকে
সন্তানের তারা মায়ের আসনে বসিয়ে পুজো করতে চাইছে। আমাকে তুমি বলে দাও, আমাকে তুমি বলে দাও ঠাকুর, আমি কোন পথে যাব? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্ত না পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। বলবি না? বল সারা সুবর্ণের বাচ্চা, বল বল। বল সারা লুকিয়ে লুকিয়ে কি দেখছিস, বল। বলবো না, বলবো না, জীবন চলে গেলেও আমি কিছুতেই বলবো না। যদি পরে বাঁচতে চাস বলে গান বাংলা। না 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 না, বলবো না। ওরে মানুষ রূপী অসুরের দল, তোদের পাপের কুম্ভ পূর্ণ হয়েছে। আসছে মহাকাল। তোদের পাপের কুম্ভ পূর্ণ হয়েছে। ওই মহাকাল এসে অসুর নিধন করে তোদের বুকের ওপর কাটা মুন্ড মালা গলায় পড়ে নেছে, কাতই কাতই করে নাচবে। চুপ সারা, বেশি জ্ঞান দিলে ওকে বস। এই সুবর্ণের বাচ্চা ভাগ গেছে, ভাগ। ওরে ওরে বিশ্বাসঘাতকের দল, তোদের মৃত্যুর আর বেশি দেরি নেই। তোদের জন্য মা আমার অসুর নয়নে কেঁদে দিয়ে আজও কাঁদছে। সামনের দিকে চেয়ে দেখ, অজস্র জনতা আজ তোদের বিরুদ্ধে রাস্তায় নেমে গান ধরেছে। এখন তো আর শোষণ বাঁধন মানবো না, মানবো না। তো আর শোষণ বাঁধন মানবো না, মানবো না। সবার দেশ সবার ছাড়া তো জানবো না, জানবো না। সবার দেশ সবার ছাড়া তো জানবো না, জানবো না। বড় আকাশ বাতাস হবে আসার বড় কিসের মানা, হবে চেনা হবে জানা। এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে না। এক্ষুনি নিয়ে চলে যা, চা এখান থেকে নিয়ে চলে যা। কি পাগল, যখনই দেখি যেন আমার এই পুরনো স্মৃতি আরে এসো এসো। এ তুমি কোথায় নিয়ে এলে আমাকে মেজদা? যেখানে আনা উচিত। কিন্তু তুমি তো আমাকে বললে বাড়িতে নিয়ে যাবে, তার জন্য তুই বড্ড শাশুর সন্ন্যাসীর ভয় কি? বাসর সাজিয়ে রেখেছি। অভিনয় না করলে আমি তোমাকে বসের কাছে আনতে পারতাম না। না না, আমাকে দয়া করুন, আমাকে যেতে দিন। আমার মা শয্যাশায়ী, বাবাও তো আমার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। ভালো আমিও বাসতে জানি সুন্দরী, আর সেই ভালোবাসা দিয়েই তো তোমার দেহ মন ভরিয়ে তুলবে। যাও আজকের ভিডিও ব্লুপ্রিন্টটা ঠিক করো। হাত থেকে মাথা নাই বাজারে দেখবে আর বাজারে এই নগ্ন ছবি খবরে কাগজে ছেপে সহজ
সহজে সহজে করা যাবে। ওকে বস, গুড আইডিয়া। মেজদা মেজদা যেও না, আমাকে এই নরক থেকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি পাবে পাবে, তার আগে আমার এই কামনা বাসনা গুলো মিটিয়ে নে। আমাকে ছেড়ে দাও, না, আমাকে ছেড়ে দাও, ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে। পুলিশ আর গ্রামবাসীরা চারিদিকে ঘিরে ফেলেছে। আজকে ভাইকে বলছে অভিভূতি দারোগা আর পালাতে হবে, এখনই আমাদেরকে এই গোপন আস্তানা থেকে পালাতে হবে। যাও দুর্যোধন, যাও। ভীমা, শম্ভু, রহমান, সবাইকে খবর দাও। কুইক, চলে চলে। মুরগি ধরেছে, ভাইকে বলছে না খেয়ে ছাড়বে না। এগিয়ে যাও এগিয়ে যাও, বিদেশি হানাদার শত্রু যেন ভারতের চৌকি দখল করতে না পারে, ওদের বুঝিয়ে দিতে হবে। ভারতবর্ষ তো দুর্বল নয়, যে কোনো মূল্যের বিনিময়ে ওই বৈদেশি আমাদের শত্রুর হাতে আমরা ভারতবর্ষের এক টুকরো জমিও তুলে দেব না। সাবাস সাবাস, এই তো চাই। ভারতীয় সেনা শুধু নিজের জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে সমগ্র জাতির জন্য। বলো এখন কেমন লাগছে? ভালো, বেশ ভালো লাগছে স্যার। মাঝে মাঝে ভাবি এত ভালো কাজ আছে যে কাজের জন্য ভোলা যায় সব কিছু, ভোলা যায় সংসার, ভোলা যায় মায়া, ভোলা যায় মমতা, সব কিছু স্যার, সব কিছু। কিন্তু কিন্তু স্যার এসবের সময় নয় এখন, স্যার সময় নয়। বর্ডারে আমাদের আগুন নেভাতেই হবে। প্লিজ কমেন্ট মি স্যার, ফর মাই ডিউটি আই অ্যাম রেডি ফর মাই ডিউটি। 12 নম্বর পয়েন্টে সেকেন্ড ব্যাটালিয়নের কাজে যোগ দাও। ওকে স্যার। কিন্তু একটা প্রশ্নের উত্তর আজও আমার জানা হলো না, তুমি আত্মহত্যা করতে চাইছিলে কেন? জীবনের প্রতি তীব্র ঘৃণা আর সংসারের প্রতি বিতৃষ্ণায় স্যার। মাঝে মধ্যে ওই দূরের পাহাড়ের দিকে তাকিয়ে তুমি কি ভাবো? মায়ের কথা, দাদার কথা, আর আর আজ থাক স্যার, পরে একদিন বলবো। ওকে, ইমিডিয়েট গো অ্যান্ড অ্যাটেন্ড ডিউটি। ওকে স্যার। এখন আবেগ প্রেম ভালোবাসার সময় নয়, মনে রেখো সবার আগে জন্মভূমি মায়ের ওপর উৎপীড়ন বন্ধ করতে হবে, মায়ের অশ্রু মুছিয়ে দিতে হবে। আমি দেবো না, কিছুতেই না। Who are you? Even your friend? Freedom fighter. But no, I'm fully beggar. Street beggar. আপনার নাম? ধৈর্য দেখছি কেমন করে মির্জাফর, কেমন করে মির্জাফর বেচে দিল এই দেশটাকে, কেমন করে নন্দলাল ধরিয়ে দিল ক্ষুদিরামকে। পাগল, এখানে কি যায়? ওই যে দেখছো না, ওই খেপা নেগরের মতো ছুটে আসছে পঙ্গপালের মতো। ওরা আমার জাতীয় পতাকাটা কেড়ে নিতে চায়, তাই তো আমি ছুটছি নদী বন জঙ্গল পার হয়ে ছুটছি আর ছুটছি। ওই কোথায় হানাদার শত্রু? এই 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 দেখো ভালো করেছে, দেখো আজও আছে বিভীষণ আর মির্জাফরের দল। ওরা বিদেশি দেখে আমাদের দেশটাকে বিক্রি করে দিতে চায়। না, আমাদের প্রাণ থাকতে আমরা এই দেশের এক টুকরো জমি ওই বিদেশি হানাদার শত্রুর হাতে তুলে দেব না। আমরা প্রাণ দেব, তবু হানাদার শত্রুর কাছে এ ভারত মাতাকে বিক্রি করবো না। জেগেছে
জেগেছে আজ ভারতের ঘুমন্ত সিংহ শিশুস্থল জেগেছে। ওরে ঘর সত্য বিভীষণ, তোদের মির্জাপুরের দল, তোদের আর বেশি দেরি নেই। তোরা সাবধান, তোদের রক্তে মায়ের পা ধুইয়ে দিতে ওরা হাতে নিয়েছে কৃপান। আর আর কণ্ঠে ওদের ঘুম ভাঙানো গান। আমরা হারবো না, হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না, হারবো না, আমরা হারবো না, হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না, হারবো না। আমরা পাগল দিয়ে দুর্গা মাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গা মাটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। ভুলো সজ্জা। চুপ করুন, এ কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা করবে কেন? ভাইকে বলতে। ছোট লোক ইতো জানোয়ার কথাকার। কাকে বললে খুকি? বলার মতো এখানে আর কেউ নেই, তাই তো আপনাকেই বললাম। বেশ করেছি। ভাইকে বলতে আমার বউ না আমাকে কথা বলে। হ্যাঁ, যে কথা বলছিলাম, ওরে পাগলি, ধন যৌবন নিশির শপথ আজ আছে কাল নেই। আয় আমার কাছে আয়, আমার মনের বাসনাটা একটু মিটিয়ে নি। না না না, ভাইকে বলতে কবে মরে যাইতে ঠিক নেই। শুনুন, আপনার কাছে হাত জোর করছে, আমাকে এখান থেকে মুক্তি দিন। আমার মা মৃত্যু সজ্জায়, আমাকে দেখতে না পেরে হয়তো পাগল হয়ে যাবে, মুক্তি দিন। ওই যে দুঃশাসন বাবুর এক কথা, মাস্টার যদি ভোটে না দাঁড়ায় তবে তুই ছাড়া পাবি। বাবা, ওরে পাগলি, পিছন ফিরে তাকাস নি। আয় আমার কাছে আয়, তার কোনো অভাব থাকবে না। তোর কুলে বসে আমি একটু মধু পান করি। খবরদার, আর এক পায়ে গেলে আমি কিন্তু চিৎকার করবো, জানোয়ার। আসবে না। কে আছো? বাঁচা! না না এখানে এখানে না। কেউ নেই। না। আছে। কে আছে? কে আছে সারা? মরে গেছি রে। কে ভাই? ও আচ্ছা, হ্যাঁ আমার গায়ের মধ্যে তুলে নিয়ে দিকে নিয়ে যাও। ওরে বাবা রে! বাবা নকুল, আমাকে ছেড়ে দে মা। এই নাক বলছি, আরে এই কান বলছি, আর কখনো এ কাজ করবো না। যাচ্ছি। ওরে বাবা, আপনি বাঁচলে বাপের না। ওরে বাবা, চলো দিদি, এই নরক থেকে পালিয়ে চলো। নকুল ভাই, ভাই বলে যখন দেখেছো, তোমাকে উদ্ধার আমাকে করতেই হবে। চলো, আর দেরি নয়। জান নামে যা। নকুল ভাই! চাপ তালি। পারলাম না দিদি,
তোমাকে বাঁচাতে আমি পারলাম না। আমি গুরুকে গুরু শয়তান चुप साली चिल्ला जोर से चिल्ला लेकिन नहीं डेरा से भागने का कोशिश मत करना आय चले आए हमारे না साथ আমি যাব না তোর হাত পা ভেঙে ফেলে রাখবো ছেড়ে দে বলছি যাব না আমি ছেড়ে দে ছেড়ে দে বলছি আচ্ছা ছেড়ে দাও বিমা ও গুমবাস কি আপনি हमें मासूदी भाई माझी दुबई का मशहूर बड़े बिजनेसमैन আমাকে আমার কথা বিশ্বাস করুন এরা না আমাকে খুব অত্যাচার করছে আমি আর সহ্য করতে পারছি না আমাকে এখান থেকে যেতে দিন এখানে আমাকে মাসুদি বাইন যখন হাজির আছে ওই দুঃশাসন দত্ত তোমার কিছুই করতে পারবে না যাও বিনা নিকাল যাও লাও লেকিন বস যা বলছি তাই শোনো একটা অসহায় মেয়ের ওপর অত্যাচার করার সাহস তুমি কোথায় পেলে আগে দুঃশাসন বাবু দুঃশাসন দত্তের তো সাহস না 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 তোমার কোনো ভয় নেই এই মাসুদ ইব্রাহিম যখন হাজির আছে দুঃশাসন দত্ত তোমার কিছুই করতে পারবে না। যাও নিকাল যাও মাফ कीजिए হুজুর মাফ कीजिए যাচ্ছি তবে প্রয়োজন হলে ডাকবেন আমাকে আমাকে ছেড়ে দিন এখান থেকে আমি বাড়ি যাব আমাকে ছেড়ে দিন দেব তোমাকে নিশ্চয়ই ছেড়ে দেব দেবেন সত্যি দেবেন আমাকে ছেড়ে দেবেন তোমাকে এই শয়তান দুঃশাসন দত্তের গোপন আস্তানা থেকে বের করে তোমাকে আমি দুবাই নিয়ে চলে যাব। না এত জোরে কথা বলো না সুন্দরী তোমাকে আমি আবার খাস বিবি করে নিব তুমি ভারতের উগ্রপন্থীদের কাছে অস্ত্র বিক্রি করাই আমার ব্যবসা তোমার ওই সুন্দর দেহটাকে যে শাড়ি আর চুল দিয়ে ঢেকে রেখেছো